রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, আমাদের নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বাদল, জানাবেন যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ছাড়ছে কিনা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন, আন্দোলন নিয়ে জানাবেন। মালিহা, আমি এখন রয়েছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আপনারা জানেন যে গতকালকে রংপুরে কোটা আন্দোলনকে ঘিরে এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে আসলে উত্তাল ছিল গতকাল থেকে রাত পর্যন্ত। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে এখানকার বিশ্ববিদ্যালয়ে যে দুটি হল রয়েছে সেই দুটি হল কিন্তু যে গতকালকে রাতে যে সিদ্ধান্ত হয়েছে যে অনিশ্চয়তার বন্ধ ঘোষণা করা হয়েছে, তারই প্রেক্ষিতে আমরা দেখেছি যে সকাল 7টা থেকে 12টার মধ্যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু হল ছেড়ে চলে গিয়েছে এবং যারা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছিল তারাও কিন্তু চলে গিয়েছে এবং যারা গতকাল রাত্রে উত্তেজনার কারণে হলে অবস্থান করতে পারেননি তারা বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল এবং তারা ওখানে ছিল। কোন রকম রাত পার করে তারা কিন্তু সকালে এসেই কিন্তু তাদের বেডিং পত্র আরো জিনিসপত্র নিয়ে তারা কিন্তু হল ছেড়ে চলে গিয়েছে। আমরা একটু আগে দেখলাম যে আসলে এখানে র্যাব এবং পুলিশ ভিতরে এবং সামনে তারা কিন্তু অবস্থান নিয়ে আছেন এবং যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে গতকালকে যে ঘটনাটি ছিল সেই ঘটনাকে কেন্দ্র করে শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না, রংপুরের সকল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু একজোট হয়ে তারা কিন্তু এই আন্দোলনে নেমেছিল এবং আমরা দেখেছি যে আসলে এই আন্দোলনকে অনেকে বলছেন যে আসলে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, সরকার উৎখাতের জন্য অনেকে পায়তারা করছেন। আসলে আমরা এই বিষয়টা আসলে দেখছি যে আসলে এখন পর্যন্ত শিক্ষার্থী তারা কিন্তু বলছেন যে তারা কোনো দলীয় কোনো কর্মসূচি নয়, তাদের অধিকার আদায়ের জন্য তারা কিন্তু মাঠে নেমেছিল এবং এটাই আমাদের রংপুরের শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী কিন্তু প্রাণ দিতে হলো এই আন্দোলনের কারণে। আমরা ইতিমধ্যে দেখেছি যে এখন পর্যন্ত রংপুরে এখানে যারা যতগুলো শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু হল ছেড়ে দিয়েছেন এবং আমরা একটা যে হল দাঁড়িয়ে রয়েছি, এখানে যে হলটি রয়েছে বঙ্গবন্ধু হল, সেই হলের সামনে ছাত্রলীগের সভাপতির গাড়ি কালকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আরো বেশ ক্ষতি সাধন করা হয়েছে হলের ভিতরে। আমরা ইতিমধ্যে এই জিনিসগুলো দেখছি এবং আসলে সব মিলিয়ে এখন পর্যন্ত রংপুরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত অনেক ভালো রয়েছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আপাতত এই ছিল মালিয়া আমার কাছে রংপুর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।